শুভ দুপুর বন্ধুরা। দেখো, ইন্ডিয়া গেট বাসমতি রাইসের আমি আজকে বাসন্তী পোলাও রান্না করছি, আর তার সঙ্গে রয়েছে আলুর দম। চালটা ভালো করে ধুয়ে নিলাম, ভালো জল দিয়ে একদম সুন্দর করে ধুয়ে একটু ভিজিয়ে রাখবো 1 ঘন্টা। সাথে সাথে কাজু কিশমিশগুলো একটু ছাড়িয়ে ছাড়িয়ে রাখলাম, দিয়ে ভিজিয়ে রাখলাম। আর তার সঙ্গে আছে এই দেখো, তেজপাতাটা একটু ধুয়ে নিলাম, আর লবঙ্গ কয়েকটা, মানে 10টা মতো লবঙ্গ। আর যেই 1 ঘন্টা ভিজানো হয়ে গেছে জলটা, একটা ছাঁকনির ওপর জল ঝরিয়ে রাখলাম, তার সাথে 1 ঘন্টা, তাহলে টোটাল 2 ঘন্টা। আর তোমরা 1.5 ঘন্টাতেও করতে পারো। এবার কড়াইয়ে তেল নিলাম, তেল নেওয়ার পর দেখো লবঙ্গ দিলাম আর তেজপাতাটা ভালো করে ভেজে নিলাম। ভালো করে বলতে খুব না, সব একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পর কাজু কিশমিশগুলো একটু ভালো করে নেড়ে নিলাম, যাতে একটু রঙটা মানে আসে, একটু ব্রাউন ব্রাউন আসে। তো তোমরা একটু খেয়াল রাখবে। আর তার সাথে আদা একটু গ্রেট করে নিলাম। তো এবার কি করব, গ্রেট করার পর জলটা একদম ঝরে গেছে দেখে নিয়েছি, দিয়ে চালটা দিয়ে দিলাম। যদিও বা একটু সাথে জল থাকে, সেটা কিন্তু কড়াইয়ে একদম দেওয়ার পর সেটাও কিন্তু ঝাড়া হয়ে যাবে। আর পাশে একটু গরম জল বসিয়েছি, কারণ পোলাও করতে গেলে কিন্তু একটু গরম জল লাগবে। আর তার সাথে ঘি রেখেছি, তো ঘি আমি বেশি দিই না, সাদা তেলেই করি। আর দেখো, গরম জলটা একটু একটু করে দিচ্ছি, আর তার সাথে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। কারণ ঘি তোমাকে তুমি বেশিও দিতে পারো, কমও দিতে পারো, সেটা তোমার উপর। আর তার সাথে দেখো, এখানে কিন্তু আলুর দম চাপিয়েছি, এটাও কিন্তু নিরামিষ, আজকে সব নিরামিষ। তো এইভাবে আমি আলুর দমটা করেছি। দেখো, নিরামিষ কাজু বাটা দিয়ে, এটা কাজু কিশমিশ আর একটু সামান্য পোস্ত দিয়েছি। দেখো আমার পোলাওটা কেমন ঝাড়া ঝাড়া হয়েছে না? তোমরাও কিন্তু করে নিও এই রকম বাসন্তী পোলাও, তার সঙ্গে আলুর দম।